গতকাল 18 তারিখ সকাল 10টায় শুরু করেছে, আজকে 19 তারিখ রাত 9টায় শেষ করেছে। পূর্ণ কোরআন শরীফ ওস্তাদকে শুনিয়েছে। আব্দুর রহমান, কেমন আছে আব্বা? একটু জোরে বলো। হ্যাঁ, বুঝতেই পারছেন তার একটু কষ্ট হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনি। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই আব্দুর রহমান 29 দিনে 6 পারা পড়েছে, কাঁচা পারা। আলহামদুলিল্লাহ, 29 দিনে 6 পারা পড়েছে, এটা ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রের, একজন হাফেজ ছাত্রের সফলতার গল্প আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ছাত্রের সফলতা মানেই হচ্ছে উস্তাদের সফলতা। ছাত্র দিয়ে সুনাম, উস্তাদদের সুনাম, এটা আমি সবসময় বলি। এটা আমাদের কৃতিত্ব, আমাদের সম্মান, আমাদের সব কিছু মাদ্রাসা কেন্দ্রিক ছাত্র দিয়ে। ছাত্র যদি ভালো কিছু করতে পারে আলহামদুলিল্লাহ। আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে গতকাল 18 তারিখ সকাল 10টায় শুরু করেছে, আজকে 19 তারিখ রাত 9টায় শেষ করেছে। পূর্ণ কোরআন শরীফ ওস্তাদকে শুনিয়েছে। এই যে তার সাথে সে হচ্ছে আমাদের ছাত্র মার্কাজউদ্দিনের, আর এ হচ্ছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তো আবু বকর আমার ছাত্র হয়, আমার কাছে 2 বছর পড়েছে আলহামদুলিল্লাহ। এখন সে এখানে সুনামধন্য একজন ওস্তাদ। তো আবু বকর তার পরিপূর্ণ 30 পারা শুনেছে আলহামদুলিল্লাহ। 2টা লোকমা লেগেছে, মাত্র 2টা লোকমা, কিন্তু কিছুই না, তাই না? কিছুই না। তো এটা হতেই পারে আলহামদুলিল্লাহ। তো সে পরিপূর্ণ কোরআন শরীফ 30 পারা মুখস্থ এই মুহূর্তে তার এই ব্রেনটাতে আছে আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন যে এখানে 3টা কোরআন শরীফ আছে, যে 1টা 2টা 3টা মাথার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণ আমিই করব। এটা হলো জ্বলন্ত প্রমাণ। সুবহানাল্লাহ। আমরা আমাদের এই আব্দুর রহমানের তেলাওয়াত আমরা শুনবো। আব্দুর রহমান অত্যন্ত ভদ্র একটা ছেলে, তার বাবা অত্যন্ত অমায়িক একজন মানুষ। মানে আমি আসলে এই বছরের গার্ডিয়ান হিসাবে আমি এত উদার মনের এবং এত নম্র, এত ভদ্র যে কজন গার্ডিয়ান আমি পেয়েছি, তার মধ্যে তার বাবা অন্যতম এবং শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ। আমি এটা সবসময় বলি, এটা মাদ্রাসার মধ্যে। তো আজকে আমরা আব্দুর রহমানের একটু তেলাওয়াত শুনবো। আর সে কথা বলতে কষ্ট হচ্ছে, তেলাওয়াত করতেও কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন। পুরা 30 পারা মুখস্থ শোনানো, ব্রেনের উপর, তার কণ্ঠের উপর, তার শরীরের উপর একটা চাপ গিয়েছে। তবুও আমরা তার কাছ থেকে শেষ মুহূর্তে তার এক্সপিরিয়েন্স এবং তার কিছু তেলাওয়াত এবং তার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আব্দুর রহমান, কেমন আছে আব্বা? একটু জোরে বলো। হ্যাঁ, বুঝতেই পারছেন তার একটু কষ্ট হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনি। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين
خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين صدق الله العظيم সুবহানাল্লাহ। আসলে এটার মানে কিভাবে আমি প্রকাশ করব, আমার সেই ভাষা নেই। আমি তার ওস্তাদের কাছ থেকে আমি কিছু তার ব্যাপারে কিছু শুনতে চাই। আরেকটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই আব্দুর রহমান 29 দিনে 6 পারা পড়েছে, কাঁচা পারা। আলহামদুলিল্লাহ, 29 দিনে 6 পারা পড়েছে, এটা ইতিহাস। সুবহানাল্লাহ, কীভাবে সম্ভব? আব্দুর রহমান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান 29 দিনে 6 পারা পড়েছে, আর আগস্টে সে হেফজ শেষ করেছে। আলহামদুলিল্লাহ, আগস্ট থেকে এই বিগত 8 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ 9 খতম শুনিয়েছে। তার মধ্যে একটা খতম হচ্ছে যে সে গতকালকে 10টা বাজে শুরু করেছে, 18 তারিখ 3 মাস 2025। আজকে 19 তারিখ 3 মাস 2025 রাত 9টার মধ্যে সে 30 পারা শুনিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। কোরআন শরীফ যে আল্লাহ পাকের একটা মুজিজা, এটি আমি আব্দুর রহমানের কাছ থেকে বুঝতে পারছি। যে সে যখন শুরুতে আসছে, প্রথম পারাতে শুরু করছে, মাত্র 2 পৃষ্ঠা করে সবক দিছে। যখন এক পারা শেষ হইলো, হয়ে গেছে অটোমেটিক তার ব্রেন কেমন খুলে গেছে। সে সর্বশেষ না 25 নম্বর পারা থেকে 10 পৃষ্ঠা সবক দিছে। আবু বকর খুব লাজুক মানুষ। তো আবু বকর যেটা শেয়ার করলো, অর্থাৎ তার ওস্তাদ যেটা শেয়ার করলো, আমি নাম ধরেই বলছি, যেহেতু আবু বকর আমার ছাত্র, আমাদের এখানে মাদানী হিসেবে পড়াশোনা করেছে। তো আলহামদুলিল্লাহ, তো এই যে একটা কথা শেয়ার করলো যে প্রথমে 2 পৃষ্ঠা করে সে সবক দিত, কিন্তু হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা কোরআনের পক্ষে সম্ভব। আমি সবসময় বলি যে পৃথিবীতে একমাত্র আল কোরআনুল কারীম একমাত্র গ্রন্থ যা মুখস্থ করা যায়। আপনি বলবেন, হুজুর অন্য কিতাব কি মুখস্থ করা যায় না? আমি বলবো যে না ভাই, যায় না, শুধু কোরআনই মুখস্থ করা যায়। আজকে 1450 বছর যাবৎ, 14টা শতাব্দী প্লাস পৃথিবীর মধ্যে বইয়ের দিক থেকে, কিতাবের দিকে রাজ করছে একমাত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব, যেমন রামায়ণ আছে, মহাভারত আছে, শ্রীমত ভগবত গীতা আছে, পুরাণ আছে, তারপর ত্রিপটক আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, তানাক আছে, বাইবেল আছে, দাসাতির আছে। পৃথিবীর মধ্যে 4300 ধর্মগ্রন্থ আছে, 4300 ধর্ম আছে, তাদের ধর্মগ্রন্থও আছে। কিন্তু কেউ বলতে পারবে না তাদের ধর্মের কোনো হাফেজ আছে। কিন্তু আমাদের ধর্মের হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের হাফেজগণ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত এই কোরআন মুখস্থ রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ওস্তাদ, আমি যার কাছে শেষ করেছি, কমপ্লিটলি সনদ নিয়েছি যার কাছ থেকে, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি মাওলানা ইদ্রিস আলী হুজুর হাফিজাহুল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হুজুরকে কোরআন শরীফ এতটাই ইয়াদ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হুজুর এখনও পর্যন্ত কোরআন শরীফ আয়াতের মানে প্রত্যেকটা সূরা তার শেষ থেকে পড়তে পারে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা কোরআনের বড় একটা মুজিজা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমাদের মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্রদেরকে আমরা পড়ার মাধ্যমে এদেরকে পরিশ্রম শিখাই, বাচ্চাদেরকে, যে এক বসায় শুনলে কি হবে না, এর উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই, কিন্তু ফায়দা এতটুকু হয়েছে সে সারা জীবন বলতে পারবে যে আমি এক বসায় 30 পারা কোরআন শরীফ মুখস্থ আমি শুনিয়েছি, যেটার প্রচলন ছিল আজ থেকে 20 বছর 30 বছর আগে। আজকে সেটা আমরা আব্দুর রহমানের মাধ্যমে আমরা সফল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যত্ন সহকারে এবং কি আমরা সিলেবাস ভিত্তিক একটা ছেলেকে আমরা একটা দিন আমরা আমাদের রুটিন এবং আমাদের কাগজপত্র নিয়মের বাইরে আমরা রাখি না, আলহামদুলিল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আমাদের প্রতিটি আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সবিনা কীভাবে হবে একদম সিলেবাস করা। আমাদের মাসিক প্রতিযোগিতা হয়, এটার মান কি গ্রাম ভিত্তিক হবে নাকি থানা ভিত্তিক না জেলা ভিত্তিক? না, আমাদের প্রতিযোগিতার মান করেছি আমরা ন্যাশনাল পর্যায়ে। আপনারা সকল ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে পাবেন আমাদের এই কারি তাওহীদ লাহোরী ইউটিউব চ্যানেলের মধ্যে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।